হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মটর মাস্তি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটা ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওটা কি তোমরা সেটা দেখলে বুঝতে পারবে। তো তার আগে তোমরা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে মটর মাস্তি ব্লগ। তো তোমাদের আমি এর আগে দেখিয়েছি শাক জমিতে চাষ করা শাকের ভিডিও। তো আজকে তোমাদের আমি দেখাচ্ছি, দেখো এটা কি ডাঁটা, যা আমার দাদা এখন এখানে ওজন করছে। ডাঁটা মানে জমিতে বাবা চাষ করেছে ডাঁটা, দেখো লাল ডাঁটা আছে এটা। তো আর এই যে দেখো কত সুন্দর সুন্দর ডাঁটা। তো এটা আমাদের জমিতে চাষ করা হয়, বর্ডারের ওই পারে জমি আছে। আর দেখো পুঁই শাক আর লাল সব ডাঁটা। তো এর আগে সাদা ডাঁটাও চাষ করেছে, তো সাদা ডাঁটার পর এটা লাল ডাঁটাও চাষ করা হয়েছে, উঠিয়েছে, এখন বিক্রি করছে এগুলো। তো এখানে দাদা এখন ওজন করছে, 5 কিলো করে ওজন করছে। আজ আমি খুব খুশি, কেন জানো? কারণ আজকে আমি কাজ করছি না, সেই জন্য খুশি বলতে কি আজকে আমি ছুটি নিয়েছি আমার কাজের। মনে করো আজকে বাবা দাদা আর মা তিনজনে মিলে কাজ করছে, মানে ডাঁটা ওজন করা, ধুয়ে রাখা সব কিছু। তো আমি আজকে কাজ করছি না, আমি আজকে একটু ভিডিও করছি। তো দাদাকে বলছি দেখ এদিকে, দাদা হাসতে লেগেছে যে তুই ভিডিও করছিস আবার। আর এখানে বাবা ভ্যান থেকে উঠিয়ে উঠিয়ে দিচ্ছে দাদাকে, দাদা ওজন করছে। আর কেউ ডাঁটা নেবে, ডাঁটা লাল লাল ডাঁটা আমি এখানে ডাঁটা বিক্রি করছি। কিন্তু না, দেখো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো বাবা দিচ্ছে এখানে ডাঁটাগুলো আর দাদা ওজন করছে 5 কিলো করে। অনেক শক্তি লাগে 5 কিলো ওজন করতে। তো আমি একবার চেষ্টা করছিলাম, দাদা বলছে উঠিয়ে রাখা, উঠাতে পারছিলাম ঠিকই কিন্তু অনেক কষ্ট হচ্ছিলো। আর দাদা খুব সহজে উঠিয়ে নিচ্ছে, দেখো 5 কিলো করে ওজন করে নিচ্ছে। ওজন করার পরে দাদাও নিয়ে গিয়ে ভালো করে রেখে দিল। তারপরে দেখো এখানে আমার মা কাজ শুরু করে দিয়েছে, এখানে শাক ধুচ্ছে মা, ট্যাপের জল পড়ছে আর মা ভালো করে শাকগুলোকে ধুয়ে নিচ্ছে। এগুলো ডাঁটার শাক, এগুলো বিক্রি হবে, একটা করে আটি বাঁধা আছে। এগুলো চাষ করেছে বাবা, ছোট ছোট ডাঁটার শাক, শুধু শাকের জন্য এটা। আর এগুলো ডাঁটা খাওয়ার জন্য। তো এখানে ওজন করছে। আর এখানে আমি আমার দাদাকে বলছি একটু, দাদা একটু হাই করে দে, হাই করে দে। আর আজকে আমার মজা হচ্ছে, দাদারা কাজ করছে, আমি একটু কাজ করছি না, দাদা মনে মনে ভাবছে হয়তো। তো দাদা আমার হাই করে দিল। তো আমার দাদার জন্য একটা হাই করে দাও আর লাইক করে দাও একটু ভিডিওতে। আর এখানে দেখো আমার দাদা আর একটা কাজ শুরু করে দিয়েছে ওজন করার পরে। এখন আবার কাজ তো বাকি আছে, শুধু ওজন করলে হয় না। দেখো এখানে আবার ভালো করে সবগুলোকে একসাথে গুছিয়ে নেবে, না গুছিয়ে রাখলে আবার বাঁধা যাবে না, একসাথে একটা আটি করা যাবে না 5 কিলোর। তো এখানে ভালো করে দাদা একটা একটা করে নিয়ে নিচ্ছে ডাঁটাগুলোকে, দিয়ে ভালো করে সাজিয়ে রাখছে। সাজানোর ওপরেই সব নির্ভর করে কেমনভাবে কি বিক্রি হবে। তো এইখানে দাদা ভালো করে সবগুলোকে একসাথে নিয়ে সাজিয়ে দিচ্ছে। তো আমার দাদার জন্য তো অবশ্যই একটা লাইক দরকার, প্লিজ তোমরা একটু লাইক করবে আমার দাদার জন্য, এত খাটনির জন্য। আর এখানে দেখো আমাকে পাঠিয়ে দিল যে তুই যা এবার গোয়াল ঘর থেকে কাঁড়ি নিয়ে, কারণ কাঁড়ি দিয়ে এবার আটিগুলোকে বাঁধা হবে সেই জন্য। তো আমি তো ভয়ে যেতেই চাইছিলাম না, কারণ আমি গরুর কাছে সহজে যাই না, অনেক মুশকিল করে যাচ্ছি। দেখো এখানে গরু আছে আর আমি যাচ্ছি গরুর ঘর থেকে কাঁড়ি নিয়ে আসতে, যেটা আমার মানে পক্ষে খুব সহজ ব্যাপার না, কারণ খুব ভয় পাচ্ছিলো আমার। এই যে দেখো এখানে গরুকে খাবার দেওয়া হয়েছিল, তো খাওয়া হয়ে গেছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। আর এখান থেকে আমি নিয়ে নেব কাঁড়ির আটি। তো একটা আটি নিব প্রথমে, দেখা যাক একটা আটিতে কতটা থাকে, যদি হয়তো হবে, না তো আর একটা আটি নিব আমি। আর এখানে গরু কিন্তু আমাকে দেখছে যে তুই আমার খাবার নিয়ে চলে যাচ্ছিস, আর আমি কিন্তু ভয়ে ভয়ে ভিডিও করছি। আবার একটাতে হবে না আমার মনে হলো, সেই জন্য আমি আর একটা আটি নিয়ে নিচ্ছি, কাঁড়ির আটিগুলো এই যে বের করে নিলাম এখান থেকে। তো আমি এবার গরুকে দেখাচ্ছিলাম যে দেখ তোর খাবার আমি নিয়ে যাচ্ছি, কিন্তু বেশি নিয়ে যাচ্ছি না, কিছু মনে করিস না আবার। তো আমি ভয়ে পালিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে। আর তাতে ওখানে ডাকছিল বাবা যে তাড়াতাড়ি নিয়ে আয়। তো দেখো এবার এটা নিয়ে যাব, কাঁড়ির আটিগুলো এবার জলে ভেজানো হবে। তারপরে ডাঁটাগুলো যেগুলো রাখা আছে 5 কিলো ওজন করে, সেগুলোকে ভালো করে বেঁধে দিবে। আমার এটা নিয়ে আস্তে আস্তে দেখছি যে আমার আস্তে আস্তে লেট হয়ে গেছে। তো বাবা এইখানে একটা ঘাস দিয়ে বাঁধতে শুরু করে দিয়েছে। এই যে দেখো ডাঁটাগুলোকে কিভাবে বাঁধছে বাবা, 5 কিলো ওজন করা হয়েছে, একসাথে বোঝা করে বেঁধে দিচ্ছে, ভালো করে টাইট করে একদম সমান করে বেঁধে দিচ্ছে বাবা এখানে। এগুলো পুরোটাই বাঁধা হয়ে যাওয়ার পরে আবার এই যে ট্যাপ আছে, ট্যাপের জলে আবার ভালো করে ধুয়ে নেবে। তো এগুলো অনেক খাটনি, এই সব খাটনির জন্য প্লিজ তোমরা একটা লাইক অবশ্যই করবে। আমি যে ভিডিওটা করছি তো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে অবশ্যই জানাবে, ভিডিওটাকে একটু শেয়ার করিও। দেখো সবগুলো বেঁধেছে, সবগুলো এখন হয়নি, 3টা আটি হয়েছে। দাদা এখন গুছিয়ে গুছিয়ে দিচ্ছে সমান করে, আর তারপরে বাবা এখানে বাঁধতে শুরু করবে। আর এখানে দেখো আমার ছেলে টোটো রাখা আছে, টোটোতে খেলছে, আমি ভিডিও করছি, আর দাদা বাবা মা সব কাজ করছে। তো ভেবো না যে আমি কাজ করি না, আমিও কাজ করি। আজকে ভিডিও করার জন্য আমি ছুটি নিয়েছি। তো আমার ভিডিওটা আজকে আমি এইখানে সমাপ্ত করলাম। তোমরা অবশ্যই মটর মাস্তি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর এই দাদাটা যে চলে গেল বলছে ভিডিও হচ্ছে না, একটু ভালো ভালো করে ভিডিও করো, তো আমার হাসি পেয়ে গেছিলো। যাই হোক, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওর সাথে। তো তোমরা অবশ্যই লাইক করো ভিডিওটাকে, আর একটু বেশি পরিমাণে শেয়ার করো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা, দেখা।